ফাইনালি দেখো পৌঁছে গেছি খিরায়। তো সাইনবোর্ডটা দেখে নাও। তো তোমার দিদিরা একটা মাথায় ঝুটি নিয়ে নিয়েছে। এই যে এইদিকে দেখো কত সুন্দর ডালিয়া, চন্দ্রমুখী, আরো সব নানান ধরনের ফুল। এই দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বাড়িতে নেই, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটা স্পেশাল জায়গায় যাওয়া বলে। তো কোথায় যাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বজবজ ফেরিঘাটে। এই যে এখানে বজবজ ফেরিঘাটে, এখানে টিকিট কাউন্টার। আমরা এখানে এখন টিকিটটা কেটে নেবো। এই যে টিকিট কেটে নিয়েছি, 6 টাকা করে মাথা পিছু টিকিট। চলো। তো ঘন কুয়াশা আচ্ছন্নে নদী একদম ঢেকে গেছে, এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না। আর তার উপর দিয়ে ব্রিজ দিয়ে হেঁটে চলেছি আমরা এখন বোটে উঠবো বলে। তোমাদের সবাইকে বলে দিই আজকে আমরা বেরিয়ে পড়ছি কোথায় বলো তো? আজকে যাব খিরায়। তো সেই ফুলের দেশে, সেখানে আজকের আমাদের গন্তব্যস্থল। তো এই যে আমরা বোটে উঠে পড়ছি, এই বোটে করেই নদী পার হয়ে ওপারে গিয়ে আমরা বাউরিয়া স্টেশন থেকে ট্রেন ধরব। তো বিয়ালার আশপাশে যারা থাকো তারা কিন্তু এদিক দিয়ে শর্টকাটে হাওড়ায় না গিয়ে এই বাউরিয়া স্টেশন থেকে তোমরা ট্রেন ধরতে পারো, খুবই তাড়াতাড়ি হবে। তো আমরা দেখো বোট থেকে পার হচ্ছে, আর ওপার দিয়ে আরেকটা বোট এপারে এসে ঠেকছে। তো চলে এসেছি এখন বাউরিয়া স্টেশনে। এখানে এখন টিকিট কালেকশন করবো, তারপর সোজা যাবো। দেখি টিকিটটা দেখি। তো প্ল্যাটফর্মে আমরা অপেক্ষা করছি কখন ট্রেন আসে। তো আমাদের এখন 2 নম্বর কি 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাতে হবে। তো ওখানেই মেদিনীপুর, খড়গপুর বা যে ট্রেন কোনটা আসে দেখি, তো সেই ট্রেনে আমাদের উঠতে হবে খিরাই যাওয়ার জন্য। তো আমাদের ট্রেন এসে গেছে, তো ট্রেনে উঠেও পড়েছি। প্রায় 1 ঘন্টার ওপরে আমরা বসেছিলাম স্টেশনে। তো বেশি আমরা ভিডিও এখানে করলাম না, কেন চার্জটা ফোনে রেখে দিতে চেয়েছি যাতে খিরায় গিয়ে আমরা ভিডিওটা করতে পারি। আর ট্রেনে তো নানান রকম ফেরিওয়ালা উঠছে। তো অবশেষে বন্ধুরা আমরা শেষমেশ এসে পৌঁছেছি সেই স্বপ্নের ফুলের দেশে। সময়টা লেগেছে 1 ঘন্টা 15 মিনিট, পুরো 1 ঘন্টা 15 মিনিট ট্রেনে জার্নি করে আমরা এসে পৌঁছেছি একদম খিরা স্টেশন। তো আমরা খিরা স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। তো চলো এখন আমরা যাব কোথায়? ফুলবাগান। চলো দেখতে থাকো, সাথে থাকো আমাদের। এই সেই খিরা স্টেশনের বোট তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমরা যে ট্রেনে করে এসেছিলাম পুরো ট্রেনটাই খালি হয়ে গেছে। এখানে পুরো যত মানুষ আছে, প্রায় 15 মিনিট আমরা দাঁড়িয়ে স্টেশনে। তো মানুষের ভিড় আর কমছে না। তো ফাইনালি দেখো পৌঁছে গেছি খিরায়। তো সাইনবোর্ডটা দেখে নাও। খিরায় পৌঁছে গেছি, আর এখানে প্রচুর লোকের সমাগম। তো দেখেই বুঝতে পারছো আজকের একটা যোগ, ভিড় হবে না তার কোনো মানে আছে? তো সরস্বতী পুজোর যোগে এসছি আমরা, তার জন্য প্রচণ্ড ভিড়। আর শুধু কাপড়দের জুড়ি। তো আজকের দিনে কাপড়দের কেন, সবাই সব জুড়ি আছে। তো যারা সিঙ্গেল আছে কিন্তু খুবই এখানে কপালে কষ্ট আছে, দুঃখ আছে, কষ্ট নেই, দুঃখ আছে। তো চলো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ হেঁটে যাবো, হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। তো চলো। স্লিপ খেয়ে যাবে। তো নিচে ভিড়টা দেখো খালি বন্ধুরা। এই যে ট্রেনে যত স্লিপ খেয়ে যাবে। তো স্টেশন থেকে নেবেই দেখতে পাচ্ছি এখানে ফুলের বাগান, মানে ফুল বিক্রি করা শুরু হয়ে গেছে। না না আমি ভেবেছিলাম প্রথমে এখানে হচ্ছে মানে প্লাস্টিকের, দিদিকে জিজ্ঞাসা করলাম। চলো আমরা সামনে দিকে একটু যাবো। তো বন্ধুরা এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা আছে, আমরা গাড়িতে করে যাবো না, হেঁটে হেঁটে যাবো। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে যাবো। তো হেঁটে হেঁটে যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য অনুভব করতে করতেই আমরা আজকে সেই ফুলের বাগানে পৌঁছাবো। তো চলো সাথে থাকো আমাদের। তো গাড়ি অনেক যাচ্ছে, কিন্তু আমরা হেঁটে হেঁটেই প্রাকৃতিক মনোরম দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছি। আর চারিদিকে মানে রাস্তার ধারে ধারে টুকিটাকি দোকানও আছে, সেটাও দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড রোদ্দুর, যেন চৈত্র মাসের রোদ্দুর, একদম ফাটার রোদ্দুর, প্রচণ্ড ঘাম হচ্ছে।
আর ধুলো হবে না কেন, মাটির রাস্তা। আর এটাই তো দেখার জিনিস, মাটির রাস্তা তো আমাদের দিকে হারিয়ে গেছে। তো এখানে এসে মাটির রাস্তা দেখে মানে চাষবাস হয় ধানের, এদিকে মানে খুব একটা চাষবাস হচ্ছে না দেখছি, কিন্তু ফুল গাছ প্রচুর, ফুলের বাগান। পেট পুজোটা এখন তো দূর থেকে দেখাচ্ছি তোমাদের ভিড়টা, খালি যে যত দূর যাচ্ছে সব ভিড়। আর ওই মাঠের দিকে দেখো প্রায় কিন্তু ফুল গাছ, প্রচুর গাছপালা লাগিয়ে গেছে। ধান গাছ একটা দেখতে পাচ্ছ, ধান গাছ নেই কিন্তু ওই ফুল গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, ফল গাছ। বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই খিরায়। অনেক কষ্টে হেঁটে হেঁটে জানি, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমরা হাঁটা অভ্যেসটা একদম ছিল না, তাই এতটা কষ্ট। আর এই গরম, প্রচণ্ড রোদ্দুর, মানে তাকানো যাচ্ছে না। ঘামে দেখো একদম মুখ কালো হয়ে গেছে। আমরা একদম মানে কি বলবো, ঝলসে যাচ্ছি, ঝলসানো মানুষ হয়ে গেছে আমরা। যাই হোক, আমাদের অবস্থাটা দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো আমরা যে জায়গায় আছি তার মনোরম দৃশ্য। তো দেখতে থাকো। তো এই সেই মনোরম দৃশ্য, শেষমেশ আমরা এসে পৌঁছেছি খিরায়। এখানে এসে লোকের সমাগম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ভিড়টা খালি দেখো, এই সাইডগুলো দেখো খালি, সেই মানে পিছন থেকে শুরু করে যেখান থেকে আমরা মানে স্টেশন থেকে শুরু করেছিলাম, সেখান থেকে হাঁটতে হাঁটতে মানুষের ভিড় দেখো খালি একবার। তো আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, সোজা যাবো আমরা এখন ফুল বাগানে ফুল দেখতে। তো দেখতে থাকো মনোরম ফুলের দৃশ্য। তো মেলায় আমরা এখন প্রবেশ করেছি, মানুষের ভিড়, মানুষের খালি ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর ঘেমে ঘেমে একসা, আর এমনি গরম, আর মানুষের ভিড় আরও গরম। আর এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। তো যারা বাড়িতে বসে আছে ভাবছে গেলে কি খাওয়া দাওয়া পাবো, দুপুরে কি পাবো কি পাবো না, তো এখানে কিন্তু খাওয়া দাওয়ারও প্রচুর, চারিদিকে দোকানও আছে, বিরিয়ানিও আছে। আর এই যে ফুল বাগানে ফুল মাথায় দেওয়ার জন্য সবাই এক সাইডে ঝলসে গেছে। চলো। তো তোমার দিদিভাই বলছে খিরে আসছি আর মাথায় ফুল দেবো না, তাই একটা ফুলের দোকান দিয়েছি, ভালো টাটকা একদম সবে তোলা হয়েছে এমন ফুলের দোকান, সেটাই খুঁজছি। এগুলো ঝলসে গেছে, এগুলো ঝলসে গেছে। একটা কি বানানো। তো বন্ধুরা দেখো, এখানে মানে গেলে চোখ জুড়ে যাবে, ফুলের এত সমাহার। দেখো খালি এগুলো সব কিন্তু অরিজিনাল, সব ছোট কি লাগবে, কিছু লাগবে। আমার মনে হচ্ছে দেখো বন্ধুরা, খালি তোমার দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু ফোনকে জানাবে। দেবো দেখি এগুলো কত করে দিল? 50 টাকা। বলুন বৌদি ভাই, এটা একদম মোড়াটা দেখো, দেখো এখানে দেখো কত করে হয় এই একটাতে অনেক বড় নিচ্ছি, মানে সব রকমের খাবার আছে। হ্যাঁ কি রকম কত করে? এই তো এই ফুলের তোড়াটা দেখি, ফুলের তোড়াটা একটা গোলাপ আছে, এই 8 পিসি ফুল হবে। এবারে আপনি যদি বলেন আপনার মতো পানি দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সব কিন্তু অরিজিনাল ফুল, অরিজিনাল। দেখলে মনে হবে যেন কাগজ। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো হচ্ছে প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকের না, পুরো একদম অরিজিনাল, পুরো একদম অরিজিনাল।
তো পুরো ফুলের একদম সমাহার, এখানে সমাহার ফুলের। গোলাপটা দেখাও, গোলাপটা। হ্যাঁ ওই রকম সেরকমই নাই সেরকম নাই কোনটা ভালো লাগছে? আচ্ছা তোমরা কোন লাগছে একটু বলো তো, এইটা ভালো লাগছে নাকি ওই চন্দ্রমল্লিকা নাকি বলে ওটা ভালো লাগছে? আচ্ছা এইটা কত? এটা 70 টাকা, এটা 50 টাকা। সুন্দর লাগছে। জিপসিগুলো একটু না এক্ষুনি বানাইছি, এক্ষুনি বানিয়ে যাচ্ছে। আর ওইটা নিয়ে দেখো, তারপরে তাহলে কত হলো? 100 টাকা 100 টাকা? না ওরকম আমাদের পেট ভরে যাবে। তোমাদের এখানেই বাড়ি দিদি? কোন জায়গা থেকে এসছো? আর ফুলগুলো এখানে না তো তোমার দিদিভাই একটা মাথায় মোড় ঝুঁটি নিয়ে নিয়েছে, এই যে মোড় ঝুঁটি, মোড়ক জুটি মানে একটা। আর একটা সাথে নিয়েছি চলে এসো। তো এখন যাবো আমরা ফুলের বাগানে, কিন্তু এটা হাতে আগে কিনলে একটু ভুল হয়েছে, পরে কিনলে ভালো হতো, কেন রোদ্দুরে এখন ঘোরাঘুরি করবো যাতে একটু চিপসি যেতে পারে। তো চলো যাই হোক, কিনে ফেলেছি এখন। ঝোঁকের বয়সে প্রথমবার ফার্স্ট টাইম এসেছি, আমরা কিছুই জানি না। তো চলো দেখা যাক এবার আমরা ফুল বাগানে মনোরম করতে দেখি কিছু শট করতে পারি কি। আর এদিকে ঘন ঘন ট্রেন যাচ্ছে, শুধু ট্রেনের আওয়াজ। তো এই যে আমরা ফুল বাগানে এসে পৌঁছে গেছি শেষমেশ। তো এখানে কিছু রিলস বানাবো, দেখি একটা ভালো পজিশন ফাঁকা দেখে কোথাও পাই দেখি। চলো আগে চলো আগে। আর তো দিদিভাই দেখো ফুল মাথায় দিয়ে একদম প্রচুর কিন্তু রোদ, রোদের রোদ। জন্য অস্বস্তি লাগছে। তো চলো আমরা সামনের দিকে একটু গিয়ে, এদিক দিয়ে ঘুরে ফেরে ওখান দিয়ে যেতে হচ্ছে, তাহলে ওই দিক দিয়েই চলো আমরা। চলো এবার তো ঘুরে ঘুরে যাওয়া, মানে দেখে দেখে যাচ্ছে। তো চলো, সেই তো ঘুরতে হচ্ছে, এইটা তো ওখান দিয়ে চলো না। এগুলো কি ফুল বলে? চন্দ্রমল্লিকা। আর এই ছোট ছোটগুলো কি? আষ্টা। এগুলো নিয়ে যা 20 টাকা করে, বানি নিয়ে যা 20 টাকা। 20 টাকা। হ্যাঁ নিয়ে যাও, 20 টাকা করে নিয়ে যাও। এসে। নিয়ে যা, গালের এগুলো থাকবে অনেক দিন, খালি জলে আচ্ছা, যাওয়ার সময় এখন রোদে শুকিয়ে যাবে, যাওয়ার সময় না। এইদিকে চলে শুনে এদিকে সবই টাটকা। দেবো গাছের সবজি। ফাঁকা জায়গাতে রাখো, আমি কথা দেখছি দাঁড়া। তো বন্ধুরা এখানে কিন্তু শুধু ফুল নয়, এখানে সাথে সবজি আছে। এই যে দেখো বাঁধাকপি আছে, ওইদিকে বকুলি ফুটে গেছে। বকুলি ফুটে গেছে। হ্যাঁ নষ্ট হয়েছে, সকালবেলা তুলছি নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। মোকে নয় রাত্রিকেও বলছে, তোকেও বলছে রাতের বেলা, বলে বিশ্বাস করি। তো চারিদিকে ফুল দেখো নানান, আর এখানে এমন এমন কিছু ফুল আছে যেগুলো আমরা নামও জানি না। সবথেকে সাদা ফুলটা ভালো লাগছে। হাই গাইস, দেখো শুধু গাঁদা ফুল আর কিছু নেই। আরে পাশে কি এটা? ওই চলো না একটু সাইড দাও না। তার মর্দান গিরি ওটা আমার হলুদ, ওটা আমার হলুদ। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, প্রচন্ড মানে হাঁপসে যাচ্ছে। আর বাড়ি থেকে খেয়ে ঠিক মতন আসা হয়নি, তো খাওয়া দাওয়া করতে হবে। তো চলো দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়, একটা জায়গায় বসে খাওয়া দাওয়া আমাদের করতে হবে। প্রচন্ড নীলেশবাবু খুব খিদে হয়েছে, খুব খিদে হয়েছে, খিদে দেখো মুখ টুক শুনে গেছে আমার সঙ্গে। পয়সা নেই, তো চলো আমরা একটু পয়সা খুঁজি রাস্তার উপরে, দেখি কোথাও একটু দাঁড়িয়ে টিফিন করা যায়।
তো প্রায় 1টা বাজে, তো আমরা খাওয়া দাওয়াটা বলি সেরেই নিই। তো তোমাদেরকে বলা হয়নি, আজ ভোর 4টের সময় উঠে কিন্তু আমি লুচি তরকারি বানিয়ে নিয়েছিলাম। তো নীলেশবাবু বললো আমি লুচি তরকারি খাবো না, একটু বিরিয়ানি খাবো। তো এখানে দেখো বিরিয়ানির অবস্থা, এই ছোট্ট প্লেটে দিয়েছে 120 টাকা। আর আমি বাড়ি থেকে লুচি তরকারি নিয়ে এসেছিলাম, সেটা আমি আর তোমাদের দিদিভাই খেলাম, আর নীলেশবাবু একাই বিরিয়ানিটা খেয়ে নিল। এই যে তোমাদের দাদা ভাই দেখো ফাইনালি, এদিকে তাকাও, ভিডিও হচ্ছে। কেমন লাগছে? কেমন লাগছে? রোদেতে আমার আর দম শেষ। সারাদিন ঘুরে ঘুরে এখন মানে প্রায় 2.5-3 ঘন্টা গেলে রোদে ঘুরছি। আর নীলেশ মাঝে মাঝে কাঁধে উঠছে, আর তার সাথে একটা ব্যাগ, ওই ব্যাগের বস্তা কাঁধে আছে, পুরো কাঁধ পুরো ব্যথা গেছে। আর রোদ তো প্রচণ্ড হারে রোদ আজকে, কদিন ভোর রোদ বাড়ায়নি, মেঘলা আকাশ ছিল, আজকে আবার দিনের দিন রোদ বাড়াচ্ছে। কী বলবো, সরস্বতী মাথায় আছে। এই দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল। বাপি কেমন লাগছে? ভালো। তো বন্ধুরা, অনেক টাইম হয়েছে, ভিডিও করতে করতে প্রায় 4টে বেজে গেছে। আর এসেছিলাম 12টা, প্রায় 4 ঘন্টা আমরা পথ অতিক্রম করেছি, এখানে ঘুরেছি, রিলস বানিয়েছি অনেক। তো বেশি রিলস বানাতে পারিনি, কেন সার্ভারটা প্রচুর ডাউন ছিল, তাই ফোনের চার্জও যাচ্ছিলো, কিন্তু কিছু হচ্ছিল না, খালি ঘুরেই যাচ্ছে। তো তাই আর বেশি ভিডিও করতে পারলাম না। তোমার দিদিভাইও ক্লান্ত, তো তাই আর বেশি দেরি করব না। তো এখান থেকে সোজা ট্রেন ধরবো, আবার বাড়ি ফিরে যাব। তো আজকের মতন টাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর যারা খিরায় আসেনি, যদি আসতে চাও খুব তাড়াতাড়ি চলে আসো, কেন এই ফুল আর বেশি দিন থাকবে না, আর কয়েকটা দিনের। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও।